আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এই কথা আলহামদুলিল্লাহ বলার মানে হলো যে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন তাতে আমি কি খুশি, আমি সন্তুষ্ট। আমরা বইয়ের ৫ নম্বর পৃষ্ঠা, আমাদের হাতে মাত্র কয়েক মিনিট সময় আছে, আমাদের শুরুতে সময় চলে গেছে। বইয়ের ৫ নম্বর পৃষ্ঠাটা একটু খুলে ওখানে দিয়ে রাখবো, হাত দিয়ে চিহ্ন দিয়ে রাখবো। আমাদের প্রধান পরিচয়, আমরা প্লিজ যারা মুসলিম তারা বলবো, আমাদের প্রধান পরিচয় আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। সেখানে এই আল্লাহর বান্দার মধ্যে নবীগণ আছেন, রসুলগণ আছেন, সবাই, সমস্ত মানুষ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সবাই আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা। আমাদের তাহলে সমস্ত মানুষের প্রধানতম পরিচয় কি? আল্লাহর বান্দা। একজন নবী ঈসা আলাইহিস সালাম তিনি নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তার মানে হলো এই পৃথিবীতে আমার প্রধানতম কর্তব্য হলো আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর বান্দা হতে পারা। এটা হলো আমার প্রধান কর্তব্য। তো এই পরিচয়টা সবসময় মনে রাখবো। আল্লাহর বান্দা আরবি হলো আবদুল্লাহ, আব্দুন মানে হলো বান্দা, আর আমাতুন মানে হলো বান্দি। তো এটা আমরা সবসময় মনে রাখবো। আমার প্রধান পরিচয় কি? আমি আল্লাহর বান্দা। আব্দুন শব্দের অর্থ হলো যে কি করে? ইবাদত করে, দাসত্ব করে। আমার প্রধান কাজ কি? আল্লাহ তাআলা আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। এই যে ইবাদত শব্দ, এই রুট আইন বা দাল, এই রুটের অর্থ হলো দাসত্ব করা, ইবাদত করা। তার মানে আমার প্রধান পরিচয় আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আমার প্রধান এবং একমাত্র কাজ কি করা? আল্লাহর ইবাদত করা, আল্লাহর উপাসনা করা, আল্লাহর বন্দেগী করা। সেটা কিভাবে? ইবাদত মানে আমাদের মনে, ইবাদত মানে কি? ইবাদত কাকে বলে? ইবাদত মানে হলো আল্লাহর কথা মতো চলা। একদম সহজ ভাষায় বলতে গেলে আল্লাহর কথা মতো চলা। যেভাবে চললে আল্লাহ খুশি হবেন, নবীজির পদ্ধতি অনুযায়ী হবে, সুন্নত তরিকা অনুযায়ী হবে, সেটাকে ইবাদত। সহজ কথায় আল্লাহর খুশি মতো, আল্লাহর পছন্দ মতো জীবনযাপন করার নাম কি? ইবাদত। তাহলে আমরা অনেকে ইবাদত মানে মনে করি সালাত, নামাজ আদায় করা, রোজা রাখা, জাকাত দেয়া ইত্যাদি। না, এগুলো তো ইবাদত, ঠিক আছে। আমরা স্কুলে কেন এসেছি? পড়াশোনা করতে। এই পড়াশোনা করাটাও ইবাদত। কেন? নবীজি বলেছেন ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা কি? ফরজ। তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। তাহলে আমরা প্রথম কথা হলো আমাদের প্রধান পরিচয় আমরা আল্লাহর বান্দা। আমাদের প্রধান কাজ কি করা? আল্লাহর ইবাদত করা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। এক নম্বর গেল। আমাদের দ্বিতীয় পরিচয়, প্লিজ এখানে আমরা যারা অমুসলিম তারা একটু আমাদের কথা যদি হয় আমরা একটু ধৈর্য ধরে বসবো। আমাদের দ্বিতীয় পরিচয় যারা মুসলিম তারা বলবো আমরা মুসলিম। আমি কে? মুসলিম। আমি কে? মুসলিম। আমি কে? মুসলিম। সমস্ত নবী কি ছিলেন? মুসলিম ছিলেন। সমস্ত নবীর উম্মত কি ছিলেন? মুসলিম ছিলেন। আমরাও মুসলিম। এই যে আমরা মুসলিম বলি, মুসলিম শব্দের অর্থ কি? বইয়ের ৯ নম্বর পৃষ্ঠা খুলি, বইয়ের ১০ নম্বর পৃষ্ঠা আছে। মুসলিম শব্দের অর্থ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ। ১০ নম্বর পৃষ্ঠায় আল্লাহর কাছে কিকারী? আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? প্লিজ যারা মুসলিম তারা বলবো। এই যে ইসলাম বলি, ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমাদের ভিতরে একটা কারো মধ্যে ভুল ধারণা, ইসলাম মানে বলে শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি না। হ্যাঁ, ইসলামে শান্তি আছে, তবে ইসলাম শব্দের অর্থ হলো কি করা? আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। এই একটা অর্থ। আর মুসলিম মানে আল্লাহর কাছে কিকারী? আত্মসমর্পণকারী। শুধু এই মুসলিম এবং ইসলামের অর্থ, শাব্দিক অর্থটা যদি জানা থাকে তাহলে আমার পুরো জীবনটা একটা ফ্রেমের মধ্যে আসবে। তাই মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমার প্রত্যেকটা কাজ এখন কার মতো হতে হবে? আল্লাহর কাছে আত্মসমর্পণকারীর মতো হতে হবে। এখন আমি যদি আমার শিক্ষকের কথা না শুনি, তাহলে কি আমি মুসলিম শব্দের অর্থ যেটা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী সেটা হবো না? আমি আমার আব্বু আম্মুর কথা যদি না শুনি, আমি যদি কোনো হারাম কিছু করি, আমি যদি নামাজ না পড়ি, আমি কি মুসলিম থাকবো? মুসলিম থাকবো না। মানে মুসলিম মানে হলো আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। তা আমার প্রত্যেকটা কাজ কার মতো হতে হবে? আল্লাহর কাছে আত্মসমর্পণকারীর মতো হতে হবে। আর আমার প্রত্যেকটা কাজ আগেই বলেছি আমরা কি হবে? ইবাদত হবে। তা আমি যদি এমন কিছু করি যে কাজটা আল্লাহর ইবাদত হয় না, যে কাজে আল্লাহ নারাজ হয়, যে কাজে আল্লাহ অখুশি হয়, যে কাজে ইসলাম সম্মত না, তাহলে আমার কাজটা ইসলামের মতো হলো না, ইসলাম সম্মত হলো না। তাহলে আমার প্রধান কাজ হলো আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা উঠা বসাকে আল্লাহর পছন্দ মতো করা। কথার কথা ধরা যাক, একটা উদাহরণ দিই। আমাকে আম্মু বললো তুমি ফজর নামাজ পড়ো, আমি ফজর নামাজ পড়লাম না, তো আমার এই কাজটি তো ইবাদতের ফ্রেমে আমি ফজরের সময় ঘুমিয়ে থাকলাম।
আমার মূল কাজ কি, মূল কনসেপ্ট এবং মূল কাজ হলো সব সময় প্রত্যেকটা দিনে 24 ঘন্টা 7/24কে এবাদত বানানো। আমার এটাই একমাত্র এই পৃথিবীতে মূল টাস্ক, মূল বাড়ির কাজ, স্কুলের কাজ, পড়ার সব কাজ একটাই কাজ, আমার সমস্ত কাজকে কি বানানো, এবাদত বানানো। স্কুলে পড়ছি, এটাকে এবাদত বানাতে হবে। কিভাবে? আমার এখন ইংরেজি ক্লাস হচ্ছে, আমি মনে মনে ভাববো, এই নিয়ত করবো যে আমি ইংরেজি পড়ছি কেন? জ্ঞান অর্জনের জন্য। জ্ঞান অর্জন কেন করব? আল্লাহ তাআলা বলেছেন, নবীজি বলেছেন জ্ঞান অর্জন করতে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন পড়তে, ইকরা, পড়তে, আমি সেজন্য। তাহলে আমার প্রত্যেকটা ইংরেজি পড়ি, বাংলা পড়ি, বিজ্ঞান পড়ি, বায়োলজি পড়ি, কেমিস্ট্রি পড়ি, ফিজিক্স পড়ি, যাই পড়ি, প্রত্যেকটা কাজ আমার এবাদত হয়ে যাবে। এবং ক্লাসে যে আমি পড়ছি, পড়া ধরছেন স্যার ম্যাম, পড়া ধরছেন, সেটা এবাদত হয়ে যাবে। আমার প্রধান পরিচয় আমি আল্লাহর বান্দা, আমার প্রধান কাজ আল্লাহর ইবাদত করা। আমার দ্বিতীয় পরিচয় আমি মুসলিম। মুসলিম শব্দের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আর এবাদত মানে কি? একদম বেসিক বিষয়গুলো আমরা পরিষ্কার করবো। এবাদত মানে কি? এবাদত মানে হলো আল্লাহর কথা মতো চলা। এবাদত মানে কি? আল্লাহর কথা মতো চলা। এটা প্রধান বিষয়। এখন একজন মানুষ মুসলিম, আমরা নিজেকে মুসলিম দাবি করি। মুসলিম দাবি করতে গেলে, মুসলিম হতে গেলে কি করতে হবে? দুইটা কাজ। মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। এই দুইটা কাজ জরুরি। আমরা সবাই কালিমা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু, বইয়ের 9 নম্বর পৃষ্ঠা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ আছে কালিমার অর্থটা বলতে পারবো? একজন? সবাই পারে, হয়তো দিদাকাটি ছোটদের কেউ বা যে কেউ কালিমার অর্থটা কেউ বলতে পারবো কিনা? ঠিক আছে, সমস্যা নেই, এখানে আছে, 9 নম্বর পৃষ্ঠা আছে। আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তাহলে একজন মানুষ, আমি, সবাই মুসলিম হতে গেলে, মুসলিম দাবি করতে গেলে কয়টা কাজ? দুইটা কাজ। মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। আমি যদি কালিমার অর্থটা আমার কাছে যদি পরিষ্কার না থাকে, আমি কি অন্তরে বিশ্বাস করতে পারবো না। এই জন্য সবসময় কালিমাটা পড়বো, কালিমার অর্থটাও মনে মনে চিন্তা করব। তো এই জন্য আমরা এখন কালিমা পড়লাম, কালিমা বিশ্বাস করলাম, আমি এখন মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম কাজ কি? নামাজ আদায় করা। কি করা? নামাজ, 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এটা আমরা সবাই পারি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তাহলে একজন মানুষ মুসলিম হওয়ার পরে তার সর্বপ্রথম দায়িত্ব হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আজকে ফজর নামাজ কে পড়েছি? সময় মতো অল্প, শতকরা 2-1 হাত। ঠিক আছে, মাশাআল্লাহ। সবাই, আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন বলি সবাই। ইসলামের এবাদতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত কি? নামাজ। আমরা আগেই বলেছি যে আমাদেরকে আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? এবাদতের জন্য। সর্বশ্রেষ্ঠ এবাদত নামাজ। তার মানে কি? ইকুয়াল টু, সমান দিলে আল্লাহ তাআলা যেন আমাকে কি জন্য বানিয়েছেন? নামাজ পড়ার জন্য বানিয়েছেন। তো আজকে যারা আমরা ফজর নামাজ পড়িনি বা নামাজ নিয়মিত পড়ি না, তারা একটু চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন নামাজ পড়ার জন্য। আমি যদি সেই মূল কাজটাই না করি, আমি কেমন আল্লাহর বান্দা, প্রকৃত বান্দা হতে পারবো না। আমরা স্কুলে আসি, স্কুলে এসে আমার কাজ হলো ক্লাসে বসে পড়াশোনা করা। আমি যদি মাঠে খেলাধুলা করি, আমার স্কুল কর্তৃপক্ষ আমাকে রাখবে না। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন এবাদত করার জন্য। তো আমি যদি মূল এবাদতটাই যদি না করি, আমি আর আল্লাহর বান্দা হওয়ার দাবি করতে পারবো না। তো আমাকে আল্লাহর বান্দা হতে হলে, প্রকৃত মুসলিম হতে গেলে, এমনকি ভালো ছাত্রী হতে গেলে, ভালো শিক্ষার্থী হতে গেলে আমাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। পৃথিবীর যে কোনো মূল্যে আমার নামাজ ঠিক রাখতে হবে। পৃথিবী উল্টে গেলেও আমাকে কী করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার ঘুম আসে, কিন্তু ঘুমটাকে নিয়ন্ত্রণ করে নামাজ পড়তে হবে। রাতে যদি ঘুমোতে দেরি হয়, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, নামাজ পড়তে হবে। আমি নামাজ পড়লাম, আমার নামাজ পড়ার পরে এই একটা নামাজ যদি আমি ঠিকভাবে পড়ি, আমার লেখাপড়া ঠিক হবে, আমার জীবন সুন্দর হবে, আমার জীবনটা শৃঙ্খলার মধ্যে আসবে, আমার বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, আমার শিক্ষকদের সাথে সম্পর্ক ভালো হবে, পুরো ছাত্র সব কিছু সুন্দর হয়ে যাবে যদি আমার নামাজটা ঠিক হয়। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো তো ইনশাল্লাহ? বইয়ের 5 নম্বর পৃষ্ঠা একটু খুলি। বইয়ের 5 নম্বর পৃষ্ঠা, আমরা আগে যেখানে ছিলাম, 3টি আমল। কয়টি আমল? এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি। কত হয়েছে? 5 মিনিট, 35। আমরা আরেকটা কথা, এই বইটা আমরা একটু বারবার পড়বো।
একবার না, বারবার পড়বো। নিজে পড়বো, অন্যকে পড়তে দেবো, আম্মুকে পড়ে শোনাবো, দাদুকে পড়ে শোনাবো, নানুকে পড়ে শোনাবো, আপুকে, ছোট ভাই বোন সবাইকে, বাড়িতে যারা একটু পড়ালেখা কম পারে বা পড়ালেখা করতে পারেনি তাদেরকে পুরো বইটা একবার পড়তে, আমার এই বোনদের পড়তে মাত্র সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে। বইটা 64 পৃষ্ঠা, 135টা শিরোনাম, ছোট্ট ছোট্ট, মোট সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে। আমরা সবাই বইটা অন্তত একবার পড়বো তো ইনশাল্লাহ, সবাই পড়বো তো ইনশাল্লাহ। এটা পড়লে হবে কি, ইসলামের একদম বেসিক মৌলিক বিষয়গুলো আমার জানা হয়ে যাবে। তো মৌলিক বিষয়গুলো জানা থাকলে আমার মানতে সুবিধা হবে, তাহলে ইসলামটা সহজ হয়ে যাবে আমার কাছে। আমরা বইটা পড়বো ইনশাল্লাহ। তো 5 নম্বর পৃষ্ঠায় কয়টি আমল? 3টি আমল। কয়টি আমল? 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কয়টি সুন্নত? 3টি সুন্নত। সুন্নত মানে কি? সুন্নত মানে হলো নবীজির তরিকা, নবীজির শিক্ষা, মানে নবীজি যা কিছু করে গেছেন সেটাকে কি বলে? সুন্নত বলে। আর আল্লাহর জন্য যেটা করি, আল্লাহকে খুশি করার জন্য, সেটাকে কি বলে? এবাদত বলে। এবাদত কাকে বলে? আল্লাহর কথা মতো চলা। এবাদত কাকে বলে? আল্লাহর কথা মতো চলা। সুন্নত কাকে বলে? নবীজির কথা মতো চলা। সুন্নত মানে নবীজির কথা, কাজ, আদর্শ, আখলাক। বইটা আছে, বইটা পড়লে আমরা সুন্নত সেটা পাবো। 3টি আমল। 1 নম্বর, সবাই জোরে পড়ি। 1 নম্বর, স্পষ্ট শুদ্ধ উচ্চারণে কি দিব? সালাম দিব। সবাই বলি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা সালামটা স্পষ্টভাবে দিব। তবে সালাম কাকে দিব? সবাইকে না, বোনদের জন্য সবাইকে না, যারা আমার আব্বু, ভাই, মাম্মা, যারা পরিচিত তাদেরকে সালাম দেবো। রাস্তা দিয়ে হাঁটার সময় বেগানা কোনো পুরুষকে, অপরিচিত পুরুষকে সালাম দেওয়ার দরকার নেই। বোনদের জন্য আম্মুকে সালাম দেবো, আব্বুকে সালাম দেবো, ভাইকে সালাম দেবো, স্যারদেরকে সালাম দেবো। কিন্তু রাস্তা দিয়ে হাঁটার সময় হুজুর দেখলেও সালাম দেওয়ার দরকার নেই। যারা একটু বড় হয়েছি, সালাম শুধু মেয়েরা পরিচিত জনকে দেবো, বাইরে অন্যদেরকে সালাম দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, কোনো মুরব্বী থাকলে থাকলে তখন সেটা ভিন্ন কথা। আমরা বোনেরা সালাম দেবো শুধু আমাদের পরিচিত পুরুষদেরকে, আমার আব্বু আম্মু যারা ঘরের, তাদেরকে সালাম দেবো। রাস্তা দিয়ে হাঁটার সময় আমরা নিজের সুবিধা, যেভাবে সুবিধা হয় নিজের ডান পাশে নিচের দিকে তাকিয়ে হাঁটবো। সালাম আমার বাইরের বেগানা পুরুষকে, সে যত যেমন হোক, সালাম দেওয়ার প্রয়োজন নেই। এটাই ইসলামের বিধান। তাহলে আমরা কি করব? স্পষ্ট শুদ্ধ উচ্চারণে সালাম দেব। আজকে সকালে স্কুলে আসার সময় আম্মুকে সালাম দিয়েছি কে? স্পষ্টভাবে আম্মুকে আলাদা করে সালাম, মাত্র সব 10-15 জন। তো আমরা সবাই সালাম দিব তো ইনশাল্লাহ। কারণ সালাম কেন দেয় না? শরম লাগে, লজ্জা লাগে। তো লজ্জাটা ভাঙবো। আজকে গিয়ে বাড়িতে গিয়ে আমার প্রথম কাজ কি? কাকে সালাম দেব? আম্মুকে সালাম দেবো ইনশাল্লাহ। সালাম দিলে, সালাম মানে কি? আসসালামু আলাইকুম মানে আছে, এখানে অর্থটা দেয়া আছে, আপনার উপর শান্তি বর্ষিত হোক। মানে আমি আম্মুর জন্য দোয়া করলাম। এই দোয়াটা পৃথিবীতে সবচেয়ে আমার বেশি দোয়া পাওয়ার উপযুক্ত কে? আম্মু, মা। তো মাকে সালাম দেবো ইনশাল্লাহ। ঠিক আছে না ইনশাল্লাহ? বাকি জীবন। 2 নম্বরটা পড়ি প্লিজ। 2, ভালো কাজে ডান দিক এবং মন্দ কাজে বাম দিককে কি দিব? প্রাধান্য দেবো। এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ, সহজ। আমরা যে কোনো ভালো কাজে ডান দিককে প্রাধান্য দেব। স্কুলে আমরা এখানে ক্লাসরুমে এসেছি, ক্লাসরুমে আমরা ভালো কাজে এসেছি না? এসেছি। তাহলে আমরা কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ক্লাসরুম থেকে বেরোয়ার সময় বাম পা। একটা মূলনীতি, একটা মূল থিওরি যে পৃথিবীর যে কোনো ঘরে কোন পা দিয়ে ঢুকবো? মসজিদ, ঘর, যেখানে থাকি ডান পা দিয়ে ঢুকবো। পৃথিবীর যে কোনো ঘর থেকে কোন পা দিয়ে বেরোবো? বাম পা। একটা ঘর ব্যতিক্রম, কোথায়? বাথরুম, ওয়াশরুমে, টয়লেটে আমরা ঢুকবো কোন পা দিয়ে? বাম পা। বেরোবো কোন পা দিয়ে? বোনদেরকে বলি যে এই একটা সুন্নত আমরা খুব ভালো করে মনে রাখবো। আমি জুতো পরবো আগে কোন পা? ডান পা। খুলবো কোন পা আগে? পায়জামা ইত্যাদি পরার সময় পরবো কোন পা আগে? ডান পা। ইত্যাদি সবসময় মনে রাখবো। তাহলে এই যে ডান পা আগে, ডান দিকটা আগে প্রাধান্য দেয়া, বাম দিককে পরে করা, এটা কি সুন্নত? এটা কি সুন্নত? মানে কি? নবীজি এবার করতেন। কথার কথা ধরা যাক, আজকে নবীজি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু। অনেকে সাল্লাল্লাহু বলি, সাল্লাল্লাহু না, সাল্লাল্লাহু, লয়কাল্লাহ আছে, বইতে আছে, এটা আমরা পড়ে নিব, অর্থ সহ পড়বো। আমরা নবীজি যদি এই ক্লাসে আসতেন তাহলে নবীজি কোন পা দিয়ে ঢুকতেন? ডান পা। তো আমিও যখন ডান পা দিয়ে ঢুকছি, তার মানে আমি কার অনুসরণ করছি? নবীজির অনুসরণ করছি। আমার জীবনের, ইহজীবনের সাফল্য কিসের মধ্যে? নবীজির অনুসরণের মধ্যে নয়? অবশ্যই। 2 নম্বর পড়লাম, আমরা 3 নম্বরটা পড়ি প্লিজ। সর্বাবস্থায় আল্লাহর জিকির করব। সর্বাবস্থায় কি করব? আল্লাহর জিকির। উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ। সমতলে স্কুল থেকে বাসা থেকে স্কুলে আসার সময় কি পড়বো?
লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। বোনদেরকে এটা একটা কথা বলি, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি মানে কি, আমি কি বলি যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ সবচেয়ে বড়, এটা যখন বলি তো আমি আমার রাস্তা, আমার এই স্কুল জীবনে সবচেয়ে অনিরাপদ সময় কোনটা? বাসা থেকে স্কুল, স্কুল থেকে বাসা না, এটা অনিরাপদ। তো আশেপাশে অনেক দুষ্ট লোক, দুষ্ট ছেলে থাকে, তো থাকে, অনেক কথা বলে। তো এই অনিরাপদ সময়টাকে, এই সময়টাতে আব্বু থাকে না, আম্মু থাকে না, ভাইয়া থাকে না, চাচা চাচা থাকে না। আমরা এই স্কুলে চলে, আরেক স্কুলে যাবো, শেষ করি, এখানে আরো বাকি আছে, আমি সবগুলো শেষ করে যাবো, শেষ করি। আমার এই অনিরাপদ সময়টুকু, এটাতে আমার সাথে একমাত্র আমার রক্ষাকারী কে থাকেন? আল্লাহ থাকেন। এই আমি যখন হাঁটতে স্কুল থেকে বেরোর সময় অন্তত একবার যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কাকে সাহায্যকারী মানলাম? আল্লাহ যদি আমার সাহায্যকারী হয়ে যায়, পৃথিবীর সমস্ত বখাটে ছেলে আমার কোনো ক্ষতি করতে পারবে? আমাকে সামান্য তোমার টাচ করতে পারবে না, কারণ আমার সাথে কে আছেন? তো এই জন্য আমরা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছে, বইতে আছে এটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নেই। এটা যখন আমি বললাম, এটা যখন আমি উচ্চারণ করলাম, আমার দায়িত্ব কার হাতে দিলাম? আল্লাহর হাতে। তা আল্লাহর হাতে যখন থাকবে, পৃথিবীর যত দুষ্ট লোক হোক, যত শক্তি নিয়ে আসুক, আমার সামান্যতম ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এখন স্কুলে আসার সময়, স্কুল থেকে যাওয়ার সময় সবসময় লা ইলাহা, হ্যাঁ বান্ধবীর সাথে গল্প করব, নিজের সাথীদের সাথে গল্প করতে হাসাহাসি করবো, গল্প করব, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। আর রাস্তা দিয়ে হাঁটার সময়, আর বাসা থেকে আসা, স্কুল থেকে যাওয়ার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটার চেষ্টা করব। নিচের দিকে তাকিয়ে হাঁটলে কি হবে? আমার অন্য দুষ্ট ছেলে থাকলেও সে আমাকে সাহস করবে না। আমি যদি ইসলামের বিধানটা মানি, ইসলামটা মেনে চলি, ইসলামের সীমার মধ্যে থাকি, তাহলে ইনশাল্লাহ পৃথিবী কেউ আমাকে ক্ষতি করতে পারবে না। আমি তো স্কুলে কি জন্য আসি? লেখাপড়া করার জন্য না? লেখাপড়া এবাদত না? এবাদত। নামাজ যেভাবে এবাদত, লেখাপড়া করাটাও এবাদত। তো আমি যখন এবাদতে আসি, এবাদতে আসার সময় আমার নামাজ পড়ার সময় কী করি? হিজাব লাগাই, অনেক কিছু করি না, পর্দা ঠিক করে। স্কুলে আসার সময় ঠিক এভাবে মন নিয়ে আসবো যে আল্লাহ আমি এবাদত করতে যাচ্ছি, তাহলে ইনশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, ইনশাআল্লাহ কেউ আমার ক্ষতি করতে পারবে না। এটা আমার প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আমরা যারা পড়াশোনা করি, স্কুলে আসি, স্কুল থেকে যাই, আমাদের স্কুলের প্রতি একটা কি আছে? দায়িত্ব আছে। শিক্ষকদের প্রতি একটা দায়িত্ব আছে। আমাদের মাতা পিতার প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব আছে। শিক্ষকের দায়িত্ব কি? শিক্ষকদের প্রতি আমার কর্তব্য কি? আমার স্যার ম্যামরা যেটা বলে, আমার লেখাপড়ার স্বার্থে, আমার জীবনে উন্নতি শেষে আমরা মেনে চলবো। আর মা বাবার ক্ষেত্রে আমার অধিকার কি? মা বাবার করতে হলো মা বাবা যেটা বলেন সেটা আমি মেনে চলবো। স্কুলে আমার উপর কিছু অধিকার আছে। স্কুলের অধিকার কি? আমার ক্লাসরুম পরিষ্কার করব, আমার ক্লাসরুমটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখবো, ক্লাসে বসে কথা বলবো না, স্যার ম্যাম যেটা বাড়ির কাজ দিলে বাড়ির কাজ করব, এই কাজগুলো আমরা করবো। আরেকটা বিষয় হলো, হারাম থেকে বাঁচবো। কোত্থেকে বাঁচবো? হারাম সম্পর্ক থেকে বাঁচবো, হারাম কথাবার্তা থেকে বাঁচবো, মোবাইলের হারাম ব্যবহার থেকে বাঁচবো। আচ্ছা, একটা কথা বলো দেখি তোমরা, এই লেখাপড়ার জীবনের সবচেয়ে বড় শত্রু কি বর্তমানে? মোবাইল। সবাই জানি, সবার এটা জানা আছে, সবাই বুঝি, কিন্তু অনেক সময় নেশায় পড়ে যাই। তা আমরা ইনশাল্লাহ মোবাইলের নেশা যদি পড়ি, গেমসের নেশা যদি পড়ি, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের নেশায়, এটা যদি জীবনের প্রয়োজন থাকে ব্যবহার করব, কিন্তু এত বেশি ব্যবহার করব না যে এটা মোবাইল আমার কি হয়ে যায়, আমার নিয়ন্ত্রণকারী হয়ে যায়। মোবাইলে কোনো হারাম সম্পর্কে জড়াবো না, মোবাইলে কোনো হারাম ব্যবহার করবো না। এটা তো জীবন নষ্ট, কষ্ট, সব কিছু। আচ্ছা, হারাম সম্পর্কটা আল্লাহ তাআলা কোনো বেগানা পুরুষের সাথে, বেগানা লোকের সাথে কথা বলতে নিষেধ করেছেন না? আমার সবচেয়ে আপনকে আল্লাহ, আমার সবচেয়ে কাছের কে? আল্লাহ। আল্লাহ নিষেধ করেছেন আমাকে হারাম সম্পর্কে জড়াতে। আমি যদি করি তাহলে আমি আল্লাহর বিরুদ্ধে গেলাম না? তা আল্লাহর বিরুদ্ধে গিয়ে কি আমার জীবনের সুখ আসবে? আমার শান্তি আসবে? আমার জীবনের নিরাপত্তা আসবে? আসবে না। তাহলে আমি সবসময় আমার সবচেয়ে আপনকে আল্লাহ, আমি সবসময় কার আপন হওয়ার থাকার চেষ্টা করব? আল্লাহর আপন থাকার চেষ্টা করব। আল্লাহর যদি আপন থাকি, আল্লাহ আমার আপন হবেন। আমি যদি আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, আল্লাহ আমার কাছের হবেন। তাহলে পৃথিবী আমার আবার কোনো চিন্তা থাকবে না ইনশাল্লাহ। আমরা সবাই আল্লাহর আপন থাকবো তো ইনশাল্লাহ, আল্লাহকে আপন মনে করবো তো ইনশাল্লাহ, আল্লাহর কথা মতো জীবন চালাবো তো ইনশাল্লাহ, স্যার ম্যামরা যেভাবে বলেন সেভাবে চলবো তো ইনশাল্লাহ। আরেকটা বিষয় আমরা শেষ কথা, আমাদের সময় শেষ, অন্য সেশন আসবে ইনশাল্লাহ। শেষ কথা হলো, আমরা এই জীবনটা আল্লাহ তাআলা আমাকে
পরীক্ষার জন্য পাঠিয়েছেন। কি জন্য? পরীক্ষা। আমি যেভাবে চলবো সেভাবে আমি আখেরাতে ফল পাবো। তো আমি আমার স্কুলে আসার পর আমার সহপাঠী, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, তার সাথে আমরা সুন্দর আচরণ করব। আমি বাড়িতে গিয়ে আব্বা আম্মুর সাথে ভালো আচরণ করব। সর্বোপরি লেখাপড়াটা ভালো করে করবো ইনশাল্লাহ। তাহলে আমার জীবনটা সুন্দর হবে, আমার মুসলিম হিসাবে পরিচয়টা সার্থক হবে ইনশাল্লাহ। তাহলে আমরা যে কথাগুলো বলা হলো, আমরা কথাটা শেষে আবার বলি। আমার প্রধান পরিচয় কি? আমি আল্লাহর বান্দা। আমি কে? আমাকে কে সৃষ্টি করেছেন? কেন? ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? আল্লাহর কথা মতো চলা। আমার দ্বিতীয় পরিচয়, আমি মুসলিম। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমার ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম, মুসলিম হতে গেলে দুইটা কাজ, মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। আমি কালিমা বললাম, অন্তরে বিশ্বাস করলাম, মুসলিম। এখন আমার প্রথম কাজ কি? নামাজ পড়া। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। পৃথিবী উল্টে গেল, নামাজ ছাড়বো না, ঠিক আছে ইনশাল্লাহ। আমার বাড়িঘর পুড়ে গেল, নামাজের সময় ঠিক সময় নামাজ পড়বো। এখন একটা কথা যদি বলি, আরেকটা আমল দিই শেষে, রাতে সর্বশেষ আমল, সর্বশেষ কথা, রাতে শোয়ার আগে উজু করে ঘুমাবো। কি করে ঘুমাবো? এমনি তো সাধারণ ডাক্তারি নিয়মে, শারীরিক নিয়মে যেমনই হোক, আমরা রাতে খাবারের পর শোয়ার আগে একবার বাথরুম তো যাই, ইনশাল্লাহ উজু করব। কি করব? উজু করবো ইনশাল্লাহ। একটা আমল হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি করবো? আল্লাহু আকবার। এই দুইটা আমল করবো তো ইনশাল্লাহ বাকি জীবন। ইনশাআল্লাহ বাকি জীবন শোয়ার আগে উজু করে ঘুমাবো। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবো তো ইনশাআল্লাহ, শোয়ার আগে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার এই বোনদেরকে ভালোভাবে লেখাপড়া করার তৌফিক দান করুন, আমিন বলে সবাই। আল্লাহ তাআলা সবাইকে শিক্ষা জীবনে উন্নতি দান করুন, আমিন। যারা পরীক্ষার্থী আছে, পরীক্ষাতে ভালোভাবে প্রস্তুতি নিয়ে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। সবার স্মরণ শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা যার যে বিষয়ে দুর্বলতা, সেই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। সবার হাতের লেখাকে আল্লাহ তাআলা সুন্দর এবং নির্ভুল করে দিন, আমিন। সবাইকে অঙ্ক, ইংরেজি কঠিন সাবজেক্টগুলোকে ভালোভাবে বোঝার, আয়ত্ত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এখানে হিন্দু, মুসলিম, অমুসলিম যত বোনেরা আছে, সমস্ত বোনকে আল্লাহ তাআলা ইহকাল পরকালের সর্বোচ্চ কল্যাণ দান করুন, সবাই আমিন বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো আইব তো বাকি এমনই এখানে বাড়ি স্কুল নাই।